কিছুক্ষণ আগে এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এটির নিচে জুমার নামাজের পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়াও বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রীয় কমিটির তারা উপস্থিত ছিলেন। তার যে সহযোগী সংগঠন অঙ্গ সংগঠন রয়েছে সেসবের নেতারাও কিন্তু উপস্থিত ছিলেন। এর আগে কিন্তু বিএনপির পক্ষ থেকে এই আজকের যে তাদের সারা দেশে, শুধু নয়াপল্টন নয়, সারা দেশে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বাদ জুমা যে দোয়ার আয়োজন করা হয় সেটি কিন্তু আজকে হয়েছে এবং আজকে এই মুহূর্তে কিছুক্ষণ আগে এখানে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ সামনেও কিন্তু সেই খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে এবং শান্তা, আপনি জানেন যে গেল 23 নভেম্বর খালেদা জিয়াকে যখন এভারকেয়ার হসপিটালে নেওয়া হয় সেদিন থেকেই কিন্তু তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে এবং ডাক্তাররা তাকে সেখানে কিন্তু চিকিৎসা দিচ্ছেন এবং খালেদা জিয়া এ নিয়ে বেশ কয়েক দফায় আসলে হসপিটালে তাকে নেওয়া হয়েছে। তবে এই দফায় তার স্বাস্থ্যের অবস্থার খুব বেশি অবনতি হয়েছে, যার কারণে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে এবং খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় এর আগেও বিএনপি মহাসচিব সকালে একটি প্রোগ্রামে কর্মসূচিতে অংশগ্রহণ করছিলেন, সেখানেও কিন্তু তিনি দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে সবাই দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়ে বলেছেন যে তিনি বেগম খালেদা যেন সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসেন এবং দেশের সেবা করতে পারেন। শান্তা, আমরাও তার সুস্থতা কামনা করি। ধন্যবাদ মাহবুব আপনাকে।